আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শাহরুজ্জামান। প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স গতকাল ফরিদপুর জেলা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলার কমিশনার মোসলে উদ্দিন আহমেদ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন। এই কোর্সে ৮৯ জন সহকারী শিক্ষক প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলা শাখার সহকারী কমিশনার সাংবাদিক আলিমুজ্জামান রনি, সহকারী কমিশনার ইলিয়াস আহমেদ ও বাংলাদেশ স্কাউট সহকারী লিডার ট্রেনার এম শহীদুর রহমান বাবু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল পৌরসভার ধোপাখোলায় স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নন্দনকানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী ও নববর্ষ পালন গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ জন কৃষককে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা, গামছা ও ধান কাটার কাস্তে দেওয়া হয়। নন্দনকানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি সুভাষ বিশ্বাসের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার মায়ারানী বিশ্বাস, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী ও শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে গতকাল ৬ মাস বয়সী আব্দুর রহমান নামের এক শিশু চুরি হয়েছে। পুলিশ জানায় ৩ দিন আগে আব্দুর রহমানের মা জামিলা ভর্তি হন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে। গতকাল আরেক মেয়েকে খাওয়াচ্ছিলেন শিশুটির মা। এই সুযোগে এক নারী আব্দুর রহমানকে নিয়ে পালিয়ে যান। হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফরিদপুরের ভাঙ্গায় চুমুরদি গ্রামের ১৮ বছর বয়সী হাসিব মোল্লা নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। নিহতের মা জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসিবকে লেখাপড়া অবস্থায় দেখতে পেয়ে তিনি তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ছেলের লেখাপড়ার শব্দ না পেয়ে ছেলের রুমে গিয়ে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে হাসিবকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ভাঙ্গা কুমারখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে দুইটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরের শিবচরে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বহেরাতলা ইউনিয়নের যাদুচর এলাকায় কুদ্দুস হালাদের বাড়ি থেকে ককটেল, একটি গুলি ও ২১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল একটি মাঠে ডিএমপি বোম ডিপোজল ইউনিটের সহায়তায় ককটেলগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ জানায়, বাড়ির মালিক কুদ্দুস হাওলাদার তার পরিবারের মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় এই বাড়িটি তার নজরদারিতে ছিল। গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বাড়িতে কিছু লোক ইয়াবা সেবন ও বিক্রি করছে। খবর পেয়ে গতরাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ৪টি ককটেল, একটি গুলি ও ২১৫ পিস ইয়াবা ও কয়েকটি আইডি কার্ড এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগড়া উপজেলায় ৩৯৫ হেক্টর জমিতে ধনিয়া আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় চলতি মৌসুমে ৪৯৭ মেট্রিক টন ধনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধনিয়া চাষের জন্য লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে ধনিয়া চাষাবাদ আরও বাড়বে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চলতি মৌসুমে ১,০৯২ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়। এসব জমি থেকে এবছর কৃষকেরা মোট ১,৪৬৩ মেট্রিক টন সরিষা উৎপাদন করেছেন বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সবশেষে
আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।